বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দেব, খান খান করে দেব। হই বা না হই বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে, গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে জেতানোর কোনো ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে সেই আসনের ফলাফল কিন্তু আমরা মেনে নিব না। এটা আমরা স্পষ্ট করে বলছি। বিএনপির যিনি প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ভোট গণনা ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই মানুষটি খারাপ না, এই মানুষটি যখন চলে যাবে তারপরে গবেষণা হবে। এই মানুষ পালায়া যাবে না, এই দেশেই থাকবে। এই দেশের মঙ্গলের জন্য যা যা করার সব কিছু কইরা ফেলছে এবং একটা রোড ম্যাপও উনি আইকা ফেলছে। ওই রোড ম্যাপের বাইরে কেউ যাইতে পারবেন না। যেই ক্ষমতায় আসুক, ইনি আসুক আর ইনি আসুক, ওনার ওই রোড ম্যাপের মধ্যে দিয়ে যাইতে হবে, কোনো উপায় নাই। আর আসমানে কি লেখা হয়েছে সেটা দেখার অপেক্ষা রইলাম, নতুন একটা সূর্যের অপেক্ষা রইলাম। ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে, এমনকি জামাতও সেই সমঝোতার মধ্যে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে। কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে। হঠাৎ করে জামাত চুপচাপ। আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য, সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। কেমন ভোট দেখলেন? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এক কথায় বলবো, সুপার। আর্মি ভাইরা যেভাবে মাঠে নামছিল ভাই, সেলুট দিতে চাই। জনাব ওয়াকার সাহেব কথা দিছিল সুষ্ঠু একটা নির্বাচন করাবেন, উনি কথা রাখছেন। তবে এবারে নির্বাচনে পুলিশের ভূমিকাটা একটু কম দেখা গেছে, আর্মির ভূমিকাটাই বেশি ছিল। যে যেখানে বিপদে পড়ছে আর্মিরে ফোন করছে, 10 মিনিটের মধ্যে চলে আসছে আর সঙ্গে সঙ্গে অ্যাকশন। একজনকে তো দেখলাম ভাই ইচ্ছা মতো দিল, ইচ্ছা মতো, জানেন। যাই হোক, যাওয়ার দরকার আছে। এইভাবে না দিলে তো এত সুন্দর নির্বাচন হইতো না। তবে হ্যাঁ, অনেক প্রবলেম হয়েছে, অনেক আসনে ভোট জালিয়াতি হয়েছে, নকল ভোট দিছে, কেউ কাউরে পিটাইছে, এই ধরে টান দিছে, এক জায়গায় দেখলাম নেকাব নিয়ে টানাটানি করতেছে, অনেক রকম ঘটনা ঘটছে, ঘটবে, কিছু করার নাই। কিন্তু তারপরও বলতে হবে সুষ্ঠু একটা নির্বাচন অলরেডি হয়ে গেছে, ভোটের ফলাফলও আসা শুরু হয়ে গেছে। এখন কি ফলাফল? আমার অ্যাঙ্গেল থেকে আমি যতটুকু খবর নিলাম সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত, এখন কয়টা বাজে? রাত্রে প্রায় 10:30। আমি এই পর্যন্ত, সন্ধ্যা থেকে এই পর্যন্ত টেলিফোনে, ভিডিওতে, ফেসবুকে, চারিদিকে, ইউটিউবে খোঁজাখুঁজি করে যেটুক পাইলাম, সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে ভাই। কেউ বলতে পারবে না আমি জিতা গেছি। এই পর্যায়ে আসে নাই এই পর্যন্ত। বাকিটা রাতের শেষ রাতের দিকে বলা যাবে, আগামীকাল শুক্রবার বলা যাবে। কিন্তু ফলাফল যাই আসুক, জনগণের বিজয় হবে, তাই না? জনগণ যাকে চাইবে সেই হবে আমাদের প্রধানমন্ত্রী। এটা মাইনা নিতে হবে। যারা মাইনা নিবে না তারা দেশে অশান্তি চায়। ফলাফল যেটা হবে সেটা মাইনা নিতে হবে। আর মাইনা নেওয়ার পর কি হবে জানেন? ডক্টর ইউনূস স্যারের বিদায় হবে। হ্যাঁ, আবার বেহালা বাজা আরম্ভ হইল। হ্যাঁ, ওনাকে বিদায় দিতে হবে। উনি কিন্তু কথা দিছিলেন আমি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেব। আর জানা ওয়াকার সাহেব কথা দিছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে। 17 মাসের মধ্যে নির্বাচন হইল। কিন্তু ওয়াকার সাহেবের কথাটাই ঠিক। আর ডক্টর ইউনূস স্যার যে কথাটা দিছে সেটাও তো ঠিক। ওনার কথা কেউ বিশ্বাস করতেছিল না। আপনারা যারা বিশ্বাস করতেছিলেন না, এই যে টক শোতে আইসা বলতেন উনি কোনোদিনই নির্বাচন দিবে না, 5 বছর পর নির্বাচন দিবে, উনি যদি কোনো চেয়ারে বসে ওই চেয়ার ছাড়তে চায় না। আরে ভাই, উনি ওই চেয়ার ছাড়বে না বলতেন না? অনেকগুলা বুদ্ধিজীবী আছে ভাই, ওনাদের একটাই কাজ ছিল শুধু মানুষকে না বিভ্রান্ত করা, মানুষের ভিতরে ভয় ঢুকাইয়া দেওয়া। এর মধ্যে সবচেয়ে বড় ওস্তাদ কে জানেন? এই যে তৃতীয় মাত্রার কি যেন নাম, ওই যে জিল্লুর রহমান, ওই জিল্লুর রহমান সাহেব, তৃতীয় মাত্রার সাংবাদিক, ওই একটা চ্যানেলের ওই একটা অনুষ্ঠানের সাংবাদিক। উনি একই কথা বলে যাইতাছিল সপ্তাহে 8 দিন, একদিন ওভারটাইম করতো, সপ্তাহে 8 দিন ওই একই কথা, নির্বাচন হবে না, হইতে পারে না। আর যখনই অন্য অ্যাঙ্গেলে কথা বলতো সব ধনীদের নিয়ে কথা বলতো, গার্মেন্টস নিয়ে যখন কথা বলতো ওই গার্মেন্টস এর মালিকরে নিয়ে চিন্তা, তাদের মাল রপ্তানি করতে পারছে না, এলসি করতে পারছে না, উনি এই চিন্তাই বইরা যায়।
কিন্তু ওই যে 5ই আগস্টে যে মা বাবা তাদের সন্তান হারাইলো, কেন হারাইলো, কি কারণে হারাইলো, 16 বছর এই দেশে কি হয়েছিল, কেন হয়েছিল, এইসব আলোচনায় মুখে নাই। ওনার ওই মুখে একটাই আলোচনা ছিল, ওনার একা বলতেছি কেন, একটা গ্রুপই আছে ভাই, এরা টোটালটাই একটা গোডাউনের প্রোডাক্ট, একদম একটা গোডাউনের প্রোডাক্ট। যেমন চান্দা ব্যাটারি ফ্যাক্টরি থেকে শুধু চান্দা ব্যাটারি বাইর হইব, অন্য কোনো ব্যাটারি তো বাইর হইব না। ওনাদের একটাই কথা ছিল, ডক্টর ইউনূস কোনো কাজেরই লোক না। কিন্তু উনি যা কইরা দিয়া গেলেন না, এটা আপনারা বুঝতে পারবেন। আগামীতে যে সরকার ক্ষমতা আসবে, যে জনগণের সরকার তো ক্ষমতায় আসবে, জনগণ যাকে চাইছে সে তো ক্ষমতায় আসবে, ওনারা আসার পর আপনারা বুঝতে পারবেন আমাদের এই মিডিয়া এগুলো প্রকাশ করে নাই। উনি আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থে কাজে লাগবে এরকম অনেকগুলা কাজ করে দিয়ে গেছে, চীনের সাথে, আমেরিকার সাথে, টার্কির সাথে, অনেক দেশের সাথে এবং পাকিস্তানের সাথেও এরকম একটা মিলবন্ধন কইরা দিয়ে গেছে যেন এই দেশটা আর বে পথে না যায়। কেউ চাইলেও নিতে পারবেন না, ওই সিস্টেম অলরেডি কইরা ফেলাইছে। আর ওই সিস্টেমের চাবিটা হলো হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট জয়যুক্ত হবেই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, অলরেডি হয়ে গেছে, আপনারা ধৈর্য নিতে পারেন। যার জন্য তো জোর দিয়া বলতেছি, এই দেশকে আর কেউ বেপথে নিতে চাইলে নিতে পারবে না। আমরা গত 16-17 মাস কি পাইলাম, একটা স্বাধীনতা পাইছিলাম স্যারের কাছে, যা ইচ্ছা তাই বলতে পারতাম, যার যা মুখে আসে। ওই যে আম তারিখের কথা মনে আছে, এমন ভাবে চাপ দিছে মনে হয় নিচে কাপড় নষ্ট হয়ে গেছে। তাও কোনো কেউ প্রতিবাদ করছে, কেউ কোনো কথা বলছে? আরে শেখ হাসিনার সাথে ম্যাডাম না লাগাইলে, আপা না লাগাইলে, মাননীয় না লাগাইলে ওই দিন রাইট হইতো তুলে লয়ে যেত বেটা তরে। কিন্তু দেখেন উনি স্বাধীনতা দিছে সবাইকে। আমাদের মিডিয়ায় এই যে টক শোতে আইসা বুদ্ধিজীবীরা যা ইচ্ছা তাই বলছে, ওনার পায়জামা নিয়ে সারাদিন টানাটানি করছে, কিচ্ছু বলে নাই। এই স্বাধীনতাটা পাইছি গত 17 মাসে। যদি কেউ জিজ্ঞাসা করেন ডক্টর ইউনূস স্যার কি দিছে, আমি বলবো এই 17 মাসে শুধু কথা বলার স্বাধীনতা দিছে, যেটা গত 54 বছর 55 বছর পাই নাই, এইটুকুই পাইছি। আর আপনাদের মনের মধ্যে শান্তি আসুক, আল্লাহ আপনাদের মনে শান্তি দেখ। উনি চলে যাবে, ওই যে আপনারা যারা বইলা বেড়াইতেন না উনি আবার প্রেসিডেন্ট হইতে চায়, অমুক দলের সাথে হাত করছে, ঘোড়ার ডিম। আসলে আপনাদের মাথার মধ্যে না, এই ঘটের মধ্যে কিচ্ছু নাই। কেন বললাম, আপনারা বলছিলেন না 5টা বিশ্ববিদ্যালয় এই যে ছাত্র শিবির পাশ করবে না, পাশ করছে তো। আপনাদের কথা ঠিক হয়েছে, ঠিক হয় নাই। আবার এই জাতীয় নির্বাচন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করছেন, যারা যারা এই যে জরিপ চালাইছেন, দেখেন আপনাদের জরিপের ফলাফল আর এই জনগণের রায়ের ফলাফল, জনগণ কি রায় দিছে সকালবেলায় জানতে পারবেন। জোর দিয়া বলতেছি না কেন, আমি ভাই ভিতরে খোঁজ খবর নিছি, তো খোঁজ খবর নিয়ে যেটুক পাইছি সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, একবার এই উপরে যায় একবার এই উপরে যায়। এই অবস্থায় কিছু বলা যাবে না, শুধু এইটুকুই বলবো ফলাফল যেটাই হবে এটা জনগণের ফলাফল, সেটা মাইনা নিতে হবে। কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, এটা হইতেই পারে ভাই, 300 আসনের নির্বাচন হইতেছে, ওর মধ্যে কিছু জায়গায় গন্ডগোল হবেই, কারণ এটা আমাদের ক্যারেক্টার তো, চরিত্র। তবে একটা জিনিস ভাই বুঝা গেছে, আমি যেটুকু বুঝছি, ভোটের সংখ্যা কিন্তু কম, আগের মতো না। আওয়ামী লীগ কিন্তু ভোট দেয় নাই, হ্যাঁ আওয়ামী লীগ ভোট দেয় নাই, গেছে আমার মনে হয় 30% 40% লোক গেছে আওয়ামী লীগের। 100-র মধ্যে 40 ভাগ 35 ভাগ লোক গেছে। এই যে গোপালগঞ্জে যে ভোট গণনা হলো, একটু রায় পাইছি, এই গোপালগঞ্জ থেকে যেটুকু জানতে পারলাম, নীরব ভাই, কোনো আওয়াজ নাই, চুপচাপ কিছু মানুষ ভোট দিতে গেছে, হয়তো 25 থেকে 30 ভাগ লোক ভোট দিতে গেছে, বাকিরা যায় নাই। আসলে না ওইখানে যাওয়া উচিত ছিল রাতের ভোট, কারণ ওনারা তো রাইতে ভোট দিতে অভ্যস্ত। রাইতের ভোট দিত না, দিনে ভোট দেওয়ার অভ্যাস নাই, যার জন্য অনেকেই ভোট দিতে যায় নাই। কিন্তু যারা ট্রেনের ছাদে কইরা, লঞ্চে কইরা, বাসের ছাদে কইরা হাসতে হাসতে স্লোগান দিতে দিতে বাড়িতে গেছিলেন, তারা ফিরার সময় কি মুখ কালো করে ফিরবেন? না না না, মুখ কালো করে ফিরবেন না। জনগণের রায় হয়ে গেছে তো ভাই, জনগণের রায় হয়ে গেছে। জোর গলায় বলতেছি না কেন, অ্যাডভান্স কথা বলতে চাই না। কি হবে এটা তো জানি, না জানলে কি গত এই 1-1.5 বছর চিল্লাইতাছি, না বুঝার চিল্লাই নাই। যেটা ভাবছি, যেটা বইলে আসছি এতদিন, সেটাই হইতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ওই আগের মতো চিৎকার করতে পারতেছি না। কেন জানেন, ওই যে বললাম না, একবার ইনি উপরে যায় একবার ইনি উপরে যায়, এইভাবে চলতেছে। তবে আমি মনে করি এই ঘন্টা 2-1-এর মধ্যে একজন উপরের দিকেই যাইতে থাকবে, উপরের দিকেই যাইতে থাকবে। কালকে সকালে শুক্রবারের মধ্যে আমরা সব জায়গা যাবো। আর শুক্রবারের কথা মনে হইলেই মনে হয় শহীদ হাদির কথা। হ্যাঁ, শহীদ হাদির কথা মনে হয়, প্রত্যেকটা জুম্মার নামাজে গেলেই না তার কথা মনে হয়, ভিতর থেকে তার জন্য দোয়া চলে আসে। আর তার দোয়ার কারণে আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি, তার জন্য শহীদ হাদির জন্য যারা দোয়া করতো, তাদের দোয়ার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার মনে হয় জিতে যাচ্ছে। হ্যাঁ, জিতে যাচ্ছে। আব্বাস সাহেবের একদম ঘরের কাছে ওনার পরিবারের নামে ওই কলেজটার নাম, ওই নামের কলেজের ভিতরে যে ভোটটা হয়েছে, ওই ভোটের মধ্যে 7 ভোটে জিতছে পাটোয়ারি, বাকিগুলো আবার ভাইবা নেন। ওনার একদম ঘরের কাছে, ওনার নামে যেটা, ওনার মা বাবার নামে আমার মনে হয় ওই কলেজটা। যাই হোক, এরকম ভাবে প্রত্যেকটা আসনে আমার মনে হয় এই মুহূর্তে পাটোয়ারি আগায় আছে, বাকিটা শেষ রাইতে বলা যাবে। তবে 300 আসনের মধ্যে প্রথম কে গেল সংসদে, ওই একবার আগে বলছিলাম, আবার বলি,
হাসনাত আব্দুল্লাহ আমার মনে হয় সে রেকর্ড করছে। ওনার ওখানে বোধ হয় 126টা কেন্দ্র আছে, 126টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রেই উনি জয় হয়েছে, প্রত্যেকটা কেন্দ্র। এরকম জয় আমার মনে হয় না 30টা আসনের মধ্যে আর কেউ ছিনে আনতে পারবে। একজন হাসনাত আব্দুল্লাহ গেলেই তো ভাই সুন্দরবনের বাঘ পুরা সংসদ কাইপা উঠবে। এর মধ্যে যদি পাটোয়ারি যাইতে পারে, হায় হায় পাটোয়ারি কি নির্বাচন দেখাইলো এটা। এরকম নির্বাচন আমার মনে হয় পৃথিবীতে কোথাও হয় নাই, কোথাও হয় নাই। উনি তো আব্বাস সাহেবকে আধা পাগল বানায় ফেলাইছিল, পুরো মিডিয়া দখল করে রাখছিল। হাসতে হাসতে যেভাবে কথা বলে, এইভাবে কথা বলার জন্য ভাই কলিজা লাগে, কলিজা লাগে। শিক্ষিত ছেলে তো, একটা ব্যাংকে চাকরি করতো 1 লাখ টাকা বেতনে, ম্যানেজার ছিল। ওই চাকরি ছেড়ে আসছে ওই জুলাই 36 দিনের জন্য। হ্যাঁ, ওই চাকরি ছেড়ে আসছে এই জুলাই 36 দিনের জন্য। 36 দিন এরা লড়াই করছে তো। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, পাটোয়ারি, মাহফুজ। মাহফুজ এখন নিশ্চুপ, কোথায় জানি আছে আল্লাহ জানে। উনাকে কিন্তু ডক্টর ইউনূস স্যার পরিচয় করাই দিয়েছিল মাস্টার মাইন্ড। ওই মাস্টার মাইন্ড এখন কোথায় আছে জানি না। অবহেলা করা যাবে না। জুলাই যোদ্ধা তো ভাই, নিশ্চয়ই কোনো কাজে লাগে আছে, চুপচাপ কাজ করে যাইতেছে। যাই হোক, ডক্টর ইউনূস স্যারকে আমরা বিদায় দিতে হবে। আর আপনারা যারা ডক্টর ইউনূস স্যারকে অপমান করছেন, অবজ্ঞা করছেন, ওনার নামে বদনাম ছড়াইছেন, একটাবার মাফ চাইয়া নিয়েন ভাই, একটাবার মাফ চাইয়া নিয়েন। আপনারা কেন বিশ্বাস করতে চান নাই উনার কথা? উনার তো জবান এক, যেটা জবান দিছে ওইটাই করছে। একবার ক্ষমা চাইয়া নিয়েন। হ্যাঁ, ক্ষমা চাইয়া নেওয়া উচিত। না হলে হবে কি জানেন, এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী যারা আছে, জ্ঞানী লোক, পণ্ডিত লোক, সত্যিকারী যারা দেশকে ভালোবাসে, তাদেরকে মানুষ অবহেলা করবে, মানুষ চিনতে পারবে না। আপনারা তো মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন। ডক্টর ইউনূস স্যারের যেভাবে সমালোচনা করছেন, মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে। আসলেই বোধহয় এই লোকটা খারাপ না, এই মানুষটি খারাপ না। এই মানুষটি যখন চলে যাবে তারপরে গবেষণা হবে। এই মানুষ পালায়া যাবে না, এই দেশেই থাকবে। এই দেশের মঙ্গলের জন্য যা যা করার সব কিছু কইরা ফেলছে, এবং একটা রোড ম্যাপও উনি আইকা ফেলছে। ওই রোড ম্যাপের বাইরে কেউ যাইতে পারবেন না। যেই ক্ষমতায় আসুক, ইনি আসুক আর ইনি আসুক, ওনার ওই রোড ম্যাপের মধ্যে দিয়ে যাইতে হবে, কোনো উপায় নাই। আর আসমানে কি লেখা হয়েছে সেটা দেখার অপেক্ষা রইলাম, নতুন একটা সূর্যের অপেক্ষা রইলাম। ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে, এমনকি জামাতও সেই সমঝোতার মধ্যে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে। কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে। হঠাৎ করে জামাত চুপচাপ। আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য, সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া। অথচ 1:30টার মধ্যে ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা 17 আসনের। তো দর্শক, 2008 সালের নির্বাচনে এরকম নাটকীয়তা আমরা দেখেছি যে এইভাবে এই হচ্ছে। দেখেন, একটা সিম্পল বিষয়, একটু কমন সেন্স খাটান। বাংলাদেশে তো শত শত আসনের একদম পরিপূর্ণ ফলাফল এসেছে। যেসব জায়গায় ফলাফল আসেনি, সাপোজ ঢাকা 17, ঢাকা 8, যেসব জায়গায় কারচুপি করা হচ্ছে, ওইসব জায়গার ফলাফল আসেনি। ওইসব জায়গায়ও যে পরিমাণ জনশক্তি প্রত্যেকটা ভোট কেন্দ্রে, আমির হামদার আসন থেকে শুরু করে যেসব জায়গায় ফলাফল এসেছে, ওইসব জায়গায় একই পরিমাণ জনশক্তি, পার্থক্য নেই তো, সেম। তাহলে সেগুলোর ফলাফল সন্ধ্যার মধ্যে এসে গেছে 7টা 8টার মধ্যে, আর কোনো ফলাফল রাত 1:30টার মধ্যে আসে নাই। ফজরের পর সকাল 8টা 9টা আসবে কিনা সন্দেহ আছে, এবং খুব দ্রুত আসছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর ঢাকা 17-তে তারেক রহমান আসনে দেখেন একটা সুনির্দিষ্ট তথ্য এসেছে, একদম এজেন্ট স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার অবস্থায় ভোট ছিল 1006, স্বাক্ষর করার পর সেখানে কেটে বানিয়ে দিয়েছিল 1506 তারেক রহমান আসনে। এভাবে আরো অনেকগুলো কাটাছেড়া স্বাক্ষর করার পর, মানে এজেন্ট স্বাক্ষর করেছে তারপরে কাটাছেড়া। তো এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। মানে এখানে ফলাফল, বিশেষ করে ঢাকার আসনগুলোতে সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত চুপচাপ কেন? জামাত জানে না তাদের বিজয়। আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই নির্বাচনে জামাত জিতেছে, জামাতের ভূমিধস বিজয় হয়েছে। মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটিয়েছে। সবচেয়ে কড়া বিএনপি করা লোকটাও জামাতে ভোট দিয়েছে, আমি দেখেছি। বিএনপি পরিবারের লোকজন জামাতে ভোট দিয়েছে। এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জিতছে না, জিতে নাই, জিতানো হচ্ছে, গভীর রাতে জিতানো হচ্ছে। কিন্তু আমার সন্দেহটা জামাতের দিকে। হঠাৎ করে জামাত তার পেজে আপডেট দিচ্ছিল, এই যে সমান 74, 75, আবার 75, 75 এরকম আপডেট দিচ্ছিল বিএনপি জামাত সমস্যা। হঠাৎ আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং আমিরে জামাত সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে গণভোট বিজয়ী হয়েছে, শুকরিয়া জানিয়েছেন। আর বাকিগুলো নিয়ে পরে বলবেন, একটু নরম সুর এবং কেমন একটু হাসি দেন। এর মানে কি আসলে কি সেই মেটিকুলাস ডিজাইন, ভাগ বাটোয়ারা? এই ভাগ বাটোয়ারায় অনেকে বিসর্জন দেওয়া হয়েছে। তো জামাত কি ভয় পেয়েছে নাকি যে এত বড় বিজয় ধারণ করতে তারা পারবে না, এই জন্য বিএনপিকে নিয়ে ভাগটা করে চালাক? না, ইউনূস বাধ্য করেছে। মানে এমন মনে হচ্ছে আমির জামাতের এপিয়ারেন্স দেখে কি যেন একটা লুকাতে যাচ্ছেন, কিছু একটা বলছেন না, অ্যাভয়েড করছেন। এমনকি বিপ্লবী নাহিদ ইসলামও চুপচাপ, কি যেন একটা অ্যাভয়েড করছেন। মামুনুল হকও চুপচাপ,
মামুনুল হককে নিয়ে আরেক নাটকীয়তা, হঠাৎ করে খবর দেখি মামুনুল হক জিতে গেছে, আবার একটু পরে খবর দেখি যে না ববি হাজরা জিতে গেছে। মেইন স্ট্রিম মিডিয়ার খবর, কতটা নোংরা হতে পারে। আবার ডাক্তার শফিকুর রহমান জিতে গেছেন, সমস্ত মিডিয়ার খবর। একটু পরে আবার বিএনপি প্রার্থী দাবি করেন তিনি জিতে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে এটা কি? এটা কোনো ফলাফল প্রকাশের ধরন? আর এত রাত কেন লাগবে? অন্য জায়গায় লাগে না, এখানে কেন লাগবে? একটা সময় ছিল যখন ফলাফল ঠিকই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গণনা হতো, কিন্তু ফলাফলটা মিডিয়ার কাছে আসতে সময় লাগতো, কারণ তখন তো আর ইন্টারনেট ফেসবুক ছিল না যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা বিভিন্নভাবে টেলিগ্রাম করতে হতো। 2001 সালে, এমনকি 2008 সালেও অতটা শক্তিশালী মিডিয়া ছিল না, লাইভ করার সিস্টেম কঠিন ছিল 8 সালে। কিন্তু এখন মুহূর্তের মধ্যে যে কোনো জায়গাটা আসতে পারে। তো দর্শক, এই জায়গায় আমির জামাত কিংবা নাহিদ ইসলাম কিংবা মামুনুল হক, রাশেদ প্রধান, কার কোনো হুঙ্কার গর্জন দেখি না। সবাই একটা চুপচাপ। না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইউনূস একটা ঝুলন্ত পার্লামেন্ট টাইপের, বা ভাগ বাটোয়ারা করে কিছু একটা দিয়ে যাবেন, অথবা কোথাও থেকে সেনাপ্রধান থেকে কিংবা ইউনূস থেকে কিংবা তারেক রহমান থেকে কোনো ফোন এসেছে, কোনো আলাপ আলোচনা পর্দার অন্তরালে চলে থাকতে পারে। নইলে স্পষ্ট জালিয়াতের বিরুদ্ধে আমির জামাত সুস্পষ্ট নির্দেশনা কেন দিবে না? নাহিদ ইসলাম কেন ঢাকা ঘেরাও করা, ঢাকা অবস্থান কর্মসূচি দিল না? চুপচাপ কেন? তো দর্শক, এটা নিয়ে রহস্য। আমির জামাতের বক্তব্যটা একটু শুনে দেখেন। বেশ কিছু আসনে ফল প্রকাশ এখনো ঝুলিয়ে রাখা হয়েছে, অভিযোগ করে জামাত ইসলামী, কিন্তু কোনো কঠোর কথা নেই। আমরা নিশ্চিত আমাদের কাছে সাইন করা যে শিট আছে সেখানে দেখছি আমরা এগিয়ে আছি, কিন্তু এটা নিয়ে স্থানীয়ভাবে টালবানা করা হচ্ছে। বলা হচ্ছে পোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে, একটু এই আছে ওই আছে, কিছু কথা বলেছেন, কিন্তু তারপর একটু কেমন যেন হাসি দেন আমির জামাত। মানে ফিনিশিং দিচ্ছেন না, যে কথা বলেছেন এর উপর তো একটা ফিনিশিং আসা দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যা হচ্ছে, নাহিদ ইসলামের সুস্পষ্ট ঘোষণা দরকার না। এর মানে পিছনের চাপ আছে। কতটি আসনে পর্যন্ত বিজয়ী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে জামাত আমির বলেন এটা সঠিক উত্তর আমাদের কাছে নেই, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হঠাৎ, মানে এই আমির জামাত এই বক্তব্যের আগ পর্যন্ত আপডেট দিচ্ছিল, সেকেন্ডে আপডেট করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আপডেট বন্ধ। এর মানে কি ফলাফল সব এক জায়গা থেকে আসবে? জামাতের ফলাফল ঘোষণা করে লাভ নাই, বিএনপিতেও লাভ নাই, ফলাফল ওহির থেকে আসবে নাকি? এটা এই ধরনের আপোষ চলছে কিনা? জামাত আমির বলেন আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করলে আমরা চূড়ান্তভাবে দৃষ্টিভঙ্গি জাতিকে জানিয়ে দেবো। তো তখন তার কিছু করার থাকবে না, কারণ অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার আগে আপনি রিচেক করান, আপনি আবার গণনা করতে বাধ্য করান। নির্বাচন রাজনীতি তত সহজ নয়। তো জামাত যদি এই ফলাফলকে বের করে আনতে না পারে, তাহলে ভোটারদের কাছে তাদের জবাবদিহি করতে হবে। জনগণ ভোট দিয়েছে তাদেরকে, কিন্তু সেই ফলাফল তারা কেন বের করে আনতে পারলো না? এই অযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলব। জামাত আমির বলেন আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়াল রেজাল্ট। আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? ইতিবাচক ধারা রাজনীতি, কল্যাণকর রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। মানে এতক্ষণ বললেন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, নাটক চলছে, তারপরে বলছেন ইতিবাচক, কল্যাণকর, আমরা চুপ থাকবো, এটা মেনে নিবো, অমুক তমুক। মানে তেমন কিছু করবেন না, বোঝা যায়। 13 তারিখ পর্যন্ত দেখি ঝুলে থাকবে কেন? মানে একটা গাছারা ভাব, কিন্তু হাবুট জিতেছে। মানে বোঝা যায়, আমার কাছে যেটা মনে হয় যে আমির জামাতকে ডক্টর ইউনূস ফোন দিয়েছেন যে স্যার চুপচাপ থাকেন, বা ভাই আমরা দেখতেছি, চুপচাপ থাকেন, কিছু বললেন না। পোলাফানে ফেসবুক সোলাইমান রাজা বলুক, আমি দেখতেছি, আপনি ঠান্ডা থাকেন। নাহিদকেও সেম কথা বলেছে, এমনকি তারেক জিয়াকেও হয়তো সেম কথা বলেছে যে আমি একটা ভাগ বটরা সুন্দর মতো করে দিব, সবাই মিলেমিশে খাবেন। আমার মনে হচ্ছে এরকম একটা মেটিকুলাস ডিজাইন ফলাফলের দিকে জাতি যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে জাতির সাথে প্রতারণা হবে। এটা জামাতের আমির করুক আর ইউনূস করুক আর যাই করুক। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।